আজকে আমি যে রেসিপিটা শেয়ার করছি এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে দারুণ লাগে। আর নিরামিষের দিনে সবার প্রথমে কিন্তু এই রেসিপিটার কথাই আমাদের মনে আসে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিম্পি অ্যান্ড মামিস কিচেন। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ আলুর দম রেসিপি শেয়ার করব। কোনো রকম পেঁয়াজ রসুনের ইউজ কিন্তু হবে না, তাই এটা নিরামিষের দিনে অথবা পুজোর ভোগেও কিন্তু বানিয়ে দেওয়া যাবে। তাহলে চলো আর বেশি কথা না বলে এবার রেসিপিটা শুরু করা যাক। আলুর দম বানানোর জন্য সবার প্রথমে একটা বড় বাসনে আমি বসিয়েছি বেশ কিছুটা জল গরম হওয়ার জন্য। এর মধ্যে 1 চামচ লবণ দিয়েছি, ছোট চামচের 1 চামচ। তার মধ্যে বড় বড় করে কেটে রাখা আলু দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। এদিকে দেখো, আলুর এই জলটার মধ্যে কিন্তু জাল উঠে গেছে, বাস হয়ে গেছে। এটা কিন্তু সেদ্ধ করে নরম করব না আলুগুলোকে, যখন জাল উঠে যাবে তখনই জলটা ঝরিয়ে নেব। এবার এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে অল্প তেল নিয়েছি, এর মধ্যে 3-4টে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। তার সঙ্গে একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, সঙ্গে অল্প গোটা জিরে ফোড়নে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে কয়েক টুকরো আদা দিয়ে দিলাম, সঙ্গে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। তবে লঙ্কার টেস্টটা মানে ঝালটা তোমরা কিন্তু তোমাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবে। তার সঙ্গে একটা বড় সাইজের টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সব কিছুকে কিন্তু একটু ভেজে নিচ্ছি। এইভাবে করে ভেজে নিয়ে তারপর রান্না করলে কিন্তু আলুর দমের টেস্ট অসাধারণ হয়। অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো। এবার এর মধ্যে 1 মুঠোর মতো দিয়ে দিলাম মগজদানা, চাইলে এখানে অল্প পোস্তদানাও তোমরা অ্যাড করতে পারবে। এর সঙ্গে আমি কয়েকটা দিয়ে দিলাম কাজু বাদাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে এগুলোকে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে কিন্তু আমি পেস্ট করে নেব। প্রয়োজন হলে সামান্য একটু জল অ্যাড করে করব। এবার কড়াইটা আবারও বসিয়ে নিয়েছি, এর মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম। এর মধ্যে যে আলুগুলো আমি বয়েল করে উঠিয়ে রেখেছিলাম সেই আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য অল্প হলুদ গুঁড়ো দিয়েছি। তবে এখানে কিন্তু লবণ অ্যাড করব না, কেননা বয়েল করার সময় সেই জলটার মধ্যে আমি লবণ দিয়েছিলাম। তাই এখানেও যদি লবণ আমি অ্যাড করি তাহলে কিন্তু আলুর ভেতরে অনেকটা লবণ ঢুকে যাবে, সেক্ষেত্রে ভালো লাগবে না। তাই হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এদিকে দেখো, আলুগুলো কিন্তু আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল ছড়িয়ে আলুগুলোকে কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। এবার এই কড়াইটার মধ্যেই আমি 1 চামচ দিয়ে দিলাম ঘি। তবে এই তেলের সঙ্গে তোমরা আরও কিছুটা তেলও অ্যাড করতে পারো, সেটা তোমাদের পছন্দ মতো। আমি এখানে ঘি দিয়েছি, তাতে করে বেশ ভালো লাগে। 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, সঙ্গে একটা তেজপাতা দিলাম ফোড়নে, সঙ্গে 1/2 চামচ গোটা জিরে ফোড়নে দিয়েছি। এবার এর মধ্যে আমি পেস্ট করে রাখা মশলা দিয়ে দিলাম। যে মশলাটা আমি প্রথমে ভেজে নিয়েছিলাম সেটাকে কিন্তু সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে মিক্সির বাটিটা ধুয়ে আরও কিছুটা জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছি। যখন এরকম তেল ছাড়ছে তখন এর মধ্যে পরিমাণ মতন লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু চিনি, 1 চামচ জিরে গুঁড়ো, সঙ্গে 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। তবে তোমরা চাইলে এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারও অ্যাড করতে পারবে। সব গুঁড়ো মশলা দেওয়ার পর এবার ভালো করে নেড়ে চেড়ে আরও 3-4 মিনিটের মতো মিডিয়াম টু লো আঁচে রেখে আমি কিন্তু মশলাটা কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু সবজির টেস্ট ভালো হবে। তাই একটু সময় নিয়ে মশলা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। দেখো, বেশ সুন্দর তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এই সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 2 চামচের মতো টক দইকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই মনে রাখবে টক দই দেওয়ার সময় আঁচটা কিন্তু একদম লোতে করে তারপর টক দই দিয়ে এভাবে করে মিশিয়ে নিতে হবে। এদিকে দেখো, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে এর মধ্যে থেকে। এই সময় কয়েক টুকরো টমেটো দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে ভেজে নেওয়া আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে উপর থেকে 1 চামচ কাসুরি মেথি দিয়ে দিয়েছি। এটা কিন্তু অপশনাল, তবে দিলে বেশ ভালো লাগে। কাসুরি মেথি দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিলাম। এইবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু আলুর দম বানাচ্ছি, খুব বেশি ঝোল কিন্তু হবে না, তাই সেই অনুযায়ী এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। আর আমার এই আলুর দম রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করবে, অবশ্যই শেয়ার করবে বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে। তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে।
নিরামিষ আলুর দম এখানে আমার একদম রেডি হয়ে গেছে। সবশেষে আমি একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি আর একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এইভাবে করে এই আলুর দমটা অবশ্যই একবার বানিয়ে দেখো। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এইরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।